বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনা শুরু করছি। আমাদের শুষ্ক কোষ এই অংশটি নিয়ে আমরা আলোচনা শুরু করছি। এই ড্রাই সেল বা শুষ্ক কোষ আমরা সাধারণত টর্চ লাইট, বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল, বিভিন্ন ধরনের খেলনা গাড়িতে আমরা ব্যবহার করে থাকি। এই ড্রাই সেলের গঠন নিয়ে আমি একটু আম, তোমাদের বোর্ড শেয়ারের মাধ্যমে দেখাই দিচ্ছি। আমাদের প্রথমে নিতে হয় একটি সছিদ্র থলি। এই সছিদ্র থলি এর অর্থ হচ্ছে যে মোটা কাগজে বিশেষ ভাবে ছিদ্র করা একটা বিশেষ ধরনের থলি, এবং এর মধ্যে আমরা একটি গ্রাফাইট কার্বন দণ্ড এখানে বসানো থাকবে। এই গ্রাফাইট কার্বন দণ্ড এটির চারপাশে কার্বন গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটার গুঁড়ো দিয়ে ভর্তি করা থাকবে। অর্থাৎ এখানে থাকবে কার্বন গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর গুঁড়া দিয়ে ভর্তি করা থাকবে। তার বাহির আবরণ যেটা থাকবে সেটি হলো, এর বাহিরে একটা বিশেষ দস্তার খোল দিয়ে এটি ঘেরা থাকবে। এই দস্তার খোলের মাঝখানে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন পেস্ট, এই জায়গায় এই মাঝামাঝিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন পেস্ট দিয়ে ভর্তি করা থাকবে। অর্থাৎ এটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড এর ঘন পেস্ট লাগানো থাকবে। এটার মাথায় পেতলের টুপি বা তামার টুপি লাগানো থাকবে, আর উপরে পিচ বা গালা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন কোম্পানি এর উপরে মেটাল জ্যাকেট অথবা কাগজের জ্যাকেট পরাইয়ে দিয়ে সেটাকে বাজারজাত করে থাকে। এই মোটামুটি ড্রাই সেলের গঠন। এই ড্রাই সেলে যখন বিদ্যুৎ উৎপন্ন করবে তখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, এভাবে দুটো ইলেকট্রন ত্যাগ করবে। এই ইলেকট্রন জিঙ্কের ভিতরে প্রবেশ করবে। এই জিঙ্কের ভিতরে থাকার ফলে জিঙ্কের অংশটি হবে হলো ইলেকট্রোনেগেটিভ, আর এই কার্বন দণ্ডের এই অংশটি এটি প্লাস হবে। আর এটি ধনাত্মক হিসেবে কাজ করবে। এই ধনাত্মক আর ঋণাত্মক অংশের মধ্যে আমাদের বিদ্যুৎ প্রবাহ চলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে ব্যাটারিতে রাসায়নিক শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করে থাকি। এরপর আমরা মূল বইতে আবারও ফিরে আসছি। এখানে আমরা বিশেষ ধরনের শুষ্ক কোষের একটি বর্তনী দেখতে পাচ্ছি। বর্তনী এর অর্থ হচ্ছে বিদ্যুৎ চলাচলের একটি বদ্ধ পথ, যেখানে নেগেটিভ এবং পজিটিভ অংশের সাথে তার সংযোগ করে মাঝখানে একটি বাল্ব সংযুক্ত করা হয়েছে। যখন আমরা বিদ্যুৎ সংযোগ পুরোপুরি দিয়ে দেব তখন বাল্বটি জ্বলে উঠবে। অর্থাৎ সেক্ষেত্রে ইলেকট্রন গুলো তোমার এই বাল্বের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে
প্লাস অংশের দিকে আসবে, আর বিদ্যুৎ চলাচলের প্রচলিত নিয়ম অনুসারে বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে এবং বাল্বটি জ্বলে উঠবে। এখানে ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে, সুতরাং এটি শক্তির রূপান্তরের একটি বিশেষ উদাহরণ। আমাদের এরপরের যে পড়াটি আছে সেটি হলো তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ এটি এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে কোনো দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যেখানে এই দ্রবণে দুইটি বিশেষ তড়িৎদ্বার থাকে, যার একটি হলো অ্যানোড আর একটি হলো ক্যাথোড। অ্যানোড প্রান্তটি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এটি হয়, আর আরেকটি হয় হলো ক্যাথোড। অ্যানোড প্রান্তটি হয় হলো ধনাত্মক আর ক্যাথোড প্রান্তটি হয় হলো ঋণাত্মক। তো ঋণাত্মক অংশে ইলেকট্রন জড়ো হয় আর ধনাত্মক অংশে ইলেকট্রনের ঘাটতি হয়। এই দুই অংশ থেকে আমাদের পরবর্তীতে ধনাত্মক আর ঋণাত্মক আয়নগুলো পরস্পরের মধ্যে ইলেকট্রন বিনিময় করে তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহের কাজটি সম্পন্ন করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরিন সে অ্যানোড অংশের কাছে ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। অপরদিকে এখানে হাইড্রোজেন এই ক্যাথোড অংশ থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। সোডিয়াম হাইড্রক্সিল এই দুটো মিলে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। আমরা এই প্রক্রিয়াগুলো পরবর্তী পৃষ্ঠায় ইনশাআল্লাহ দেখব। যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে ত্যাগ করলে হবে ক্লোরিন পরমাণু, সেখান থেকে ক্লোরিন পরমাণুগুলো পরস্পর যুক্ত হলে ক্লোরিন অণু তৈরি করবে। আর হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হবে, সেখান থেকে হাইড্রোজেনগুলো যুক্ত হলে হাইড্রোজেনের অণু হয়ে তারা কিন্তু চলে যাবে। আমরা এটি বোর্ড শেয়ারের মাধ্যমে তোমাদের দেখাই দিচ্ছি। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এটি ভেঙে হবে হলো সোডিয়াম আয়ন, সোডিয়াম ধাতু এভাবে ধনাত্মক, আর ক্লোরিন এটা হবে ঋণাত্মক। আর এরপরে আছে পানি। এটা হলো হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন। তো আমরা যদি এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে দুটি আয়ন, একটি হলো ক্লোরিন অর্থাৎ ক্লোরাইড আয়ন, এটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন পরমাণু হবে, ইলেকট্রন ত্যাগ করবে। এখন এই রকম ক্লোরিন যদি দুটো পরস্পর যুক্ত হয়, ডাবল বিক্রিয়া হয়, তাহলে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ঠিক সেম ওয়েতে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু হবে। তারপরে হাইড্রোজেন পরমাণুগুলো পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করবে H2। এই তো Cl2 এবং হলো H2। এই দুটি গ্যাস আমরা এই তড়িৎ বিশ্লেষণের সময় পাবো। আর সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন মিলে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ সোডা তৈরি, এর ক্ষার জাতীয় পদার্থ তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটির মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।